মাগরিবের নামাজের পর কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির 33 বার পড়ে, কয়বার বলছি? 33 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার আল্লাহ তাকে 4টা পুরস্কার আমার আল্লাহ দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই আমলটা করলে স্বচক্ষে আপনি দেখতে পারবেন যে আপনার উপকারগুলো আপনি দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন আল্লাহ পাক যে আপনাকে যে দান করতেছেন সেটা আপনি বুঝতে পারবেন। মাগরিবের নামাজের পরে মাত্র 33 বার আপনি সুন্নাহ নামাজ পড়ার পরে তারপর আপনি যাই নামাজে বসে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই দোয়াটা যদি আপনি 33 বার পড়েন আল্লাহ 4টা পুরস্কার দান করবেন। তাহলে কি এমন 4টা পুরস্কার আমরা জানি? এই পুরস্কারটা জানলে কখনো আমি মনে করি আপনারা মিস করবেন না। 1 নাম্বার হলো, যদি আপনি এই দোয়াটা 33 বার পড়েন, 1 নাম্বার আল্লাহ পাক আমার আল্লাহ আপনার টেনশন ডিপ্রেশন মনের হয়রানি পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। এটা হলো 1 নাম্বার। বন্ধুরে আমার শোনো, এমন কোন মানুষ নাই যে তার কোনো টেনশন নাই, তার কোনো ডিপ্রেশন নাই, তার মনের ভিতরে কোনো কষ্ট নাই। বন্ধুরে আমার, যত বড় আপনি টেনশনের ভিতরে যত বড় আপনি টেনশন করেন না কেন, যখন আপনি মাগরিবের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটা যখন আপনি 33 বার যখন আপনি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে জ্বালা যন্ত্রণা টেনশন গুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো, মাগরিবের নামাজের পরে মাত্র 33 বার আপনার মাত্র 3 থেকে নিয়ে 4 মিনিট সময় লাগতে পারে, হয়তোবা বেশিতে বেশি হলে আপনার 5 মিনিট সময় লাগবে। 33 বার যদি আপনি পড়েন আল্লাহ পাক বড় ধরনের রোগাক্রান্ত থেকে, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ আছে না, এইগুলা থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার মৃত্যু হতে পারত, কিন্তু আল্লাহ পাক আপনাকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করেছেন। এই দোয়াটা দেখেন না, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার জন্য যথেষ্ট, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর আমি একান্তভাবে তার কাছেই আমি সাহায্য চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন দোয়াটার অর্থটা দেখছেন না আপনি? বন্ধুরে আমার শোনো, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে যদি আপনি 33 বার পড়েন, 2 নাম্বার পুরস্কার হলো, দুনিয়ার জমিনের ভিতরে আপনি চলতে ফিরতে গিয়ে যত রকমের বালা মুসিবত আছে, যত রকমের বিপদ আপদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। এমন হতে পারে পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষকে আমরা এমন দেখলাম যে ঘর থেকে বের হয়েছে আর ঘরের ভিতরে আসার মতো কোনো সুযোগ নাই, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল, এই দোয়াটা এতটাই কার্যকারী। বন্ধুরে, যদি আপনি মাগরিবের নামাজের পরে দোয়াটা যদি আপনি 33 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন, এমনকি আমার আল্লাহ আপনার জিম্মাদারি গ্রহণ করে নিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, যদি মাগরিবের নামাজের পরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যদি আপনি 33 বার পড়েন, 33 বার পড়েন, মনে করেন কেউ আপনার উপরে জুলুম করতেছে, আপনি অসহায় গরিব, আপনি দুর্বল, আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, সে আপনার চাইতে এস্টাবলিশড, সে আপনার চাইতে ক্ষমতাবান, এই ক্ষমতাবান ব্যক্তি আপনার উপরে জুলুম করতেছে আর আপনি হচ্ছেন মাজলুম, আপনি জুলুমের শিকার হয়েছেন, আপনি কোনো প্রতিবাদ করতে পারতেছেন না, কারণ আপনি প্রতিবাদ কার কাছে করবেন? প্রশাসনও তার হাতে, ক্ষমতাও তার হাতে, দলও তার, কিন্তু আপনি কি করবেন? এই অবস্থায় যদি আপনি এই আমলটা যদি আপনি করতে পারেন, প্রতিনিয়ত যদি আপনি করতে পারেন, শুধু খালি মাগরিবের নামাজের পর 33 বার নয়, এটা যদি আপনার জীবন সাথী বানিয়ে ফেলেন, লাজেম
অপরিহার্য বানিয়ে ফেলেন। তাহলে বন্ধুরা আমার কি হবে আপনি জানেন? যেই মানুষটা ক্ষমতার বলে, যেই মানুষটা পাওয়ারের বলে আপনার উপরে জুলুম করতেছেন, আপনার উপরে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, আপনি মাজলুম হয়ে গেলেন, আপনার কোনো প্রতিবাদ নাই। কার কাছে আপনি প্রতিবাদ করবেন, কার কাছে আপনি বিচার দিবেন? কোনো বিচারও আপনি পাবেন না। ওরে বন্ধু, আপনি যখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে কি হবে আপনি জানেননি? খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দেয়া শোনেন আমার মা, মনোযোগ দেয়া শোনেন আমার বাবা, কি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার জিম্মাদারি হয়ে যাবে। আমার আল্লাহ নিজে আপনার পক্ষ নিবেন, আপনার পক্ষ হইয়া যে আপনার উপরে জুলুম করেছেন তার উপরে অত্যাচার নেওয়ার জন্য আমার আল্লাহ আপনার পক্ষ হইয়া নিজেই তার জিম্মাদারি গ্রহণ করবে। আল্লাহ বলবে, বান্দা তোমার কোনো শক্ত কোনো হাতিয়ার নাই, আমি আল্লাহ তোমার হাতিয়ার হয়ে গেলাম। সে তোমার উপরে জুলুম করেছে, তার মুসিবত, তার বিপদ কোন দিক দিয়ে আসবে তুমি কল্পনাও করতে পারবা না। সে আমার বান্দাকে কষ্ট দিয়েছে, সে আমার পিয়ারা বান্দিকে কষ্ট দিয়েছে। যে বান্দা বান্দি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির মাগরিবের নামাজের প্রতি 30 বার পরে, এমনকি যখন সময় পাই তখনই পরে, তার উপরে যে জুলুম করেছে, আমি জুলুম যে করেছে মাজলুমের পক্ষ আমি আল্লাহ হয়ে যাই, মাজলুমের পক্ষ হয়ে জুলুমকারীর জন্য আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করি। তাহলে আল্লাহ যদি আমাদের পক্ষ হয়ে যায় আর কোনো টেনশন আছে? সারা পৃথিবী একদিকে, আল্লাহ আমার দিকে, শেষ, আমি বিজয় লাভ করলাম। এই জন্য বাবা টেনশন করার কোনো কারণ নাই। এই যে ভারতের মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, আমি তাদেরকে সাজেস্ট করব আল্লাহ পাকের কোরআনের এই আয়াতটা বেশি বেশি পড়ুন, দেখবেন আল্লাহ পাক আপনাদের উপর রহমত নাজিল করবেন, ওই রকম জুলুমবাজীদের উপর আল্লাহ পাক গজব নাজিল করবেন। 4 নাম্বার হল, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী মাগরিবের নামাজের পরে যদি আপনি 33 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির যদি আপনি পড়েন তাহলে কি হবে? দুনিয়া এবং আখিরাতের সফলতা আমার আল্লাহ দান করবেন, দুনিয়ার কল্যাণ দান করবেন, পরকালে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা দান করবেন। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, তোমরা না বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে দাঙ্গা হাঙ্গামা করবে, আমি আল্লাহর কোনো ইবাদত করবে না, আমি আল্লাহর কোনো গোলামি করবে না, আমি আল্লাহকে তারা আল্লাহ হিসাবে তারা স্বীকৃতি দেবে না। ও ফেরেশতারা তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার যখন সময় পায় আমার বান্দা পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ফেরেশতারা আমার বান্দা বলতেছে আমি আল্লাহ যথেষ্ট, আমার বান্দা বলতেছে সাহায্য করার জন্য তুমি আল্লাহই যথেষ্ট। দুনিয়ার কোন এমপির সাহায্য চাই না, দুনিয়ার কোন মন্ত্রীর সাহায্য চাই না, তোমার সাহায্য চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, যিনি মহান, যার উপরে আর কোনো প্রতিপালন কর্তার চলে না, যিনি গোটা বিশ্বের শাসন করে, তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, যেই সমস্ত বান্দে আমি আল্লাহর উপর নির্ভর করে, আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করি, শুধু দুনিয়াতে নয়, আমি আল্লাহ তাদের জন্য পরকালে মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছি। এই জন্য বাবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়লে 4টা পুরস্কার পেয়ে যাবেন। কি দামি দামি পুরস্কার, তাহলে কি এটা মিস করা যাবে? না, করবেন না। মা টেনশনে আছেন, এই দোয়াটা পড়ুন। বাবা টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, এই দোয়াটা পড়ুন, আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।